আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজরিন, আজকে আমি যে দোয়াটি আপনাদেরকে শোনাবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি দিনগ্রস্ত থাকে, যে তার দিনের পাহাড় পরিমাণ দিন থাকার কারণে সে বড় টেনশনে থাকে, হতাশা হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য, দিন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা সমাধান বাতলিয়ে দিয়েছেন। সেই সমাধানটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সকাল বিকাল এই দোয়াটি 3 বার করে পাঠ করে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি মাগরিবের নামাজের পরে 3 বার করে, অথবা ফজর নামাজের পরে 3 বার করে, সকাল বিকাল 3 বার করে পাঠ করে, ইনশাআল্লাহ আপনি যদি আপনার ঋণ যদি পাহাড় পরিমাণে থাকে, আল্লাহ তাআলা এই ঋণ থেকে পরিত্রাণ করে দিবেন এবং হতাশা মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাহলে সে যেন এই দোয়াটি সকাল বিকাল কথা বলা ছাড়া, মানে ফজরের নামাজের উপর কথা বলার আগে এবং মাগরিবের নামাজের পর কথা বলার আগে যেন এই দোয়াটি 7 বার করে পাঠ করে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটি যদি 7 বার করে পাঠ করা হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন, আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। এজন্য এই আমলগুলো আমাদের জন্য খুবই জরুরি। আজকে আমরা এই আমলগুলো থেকে বঞ্চিত হওয়ার কারণে, এই আমলগুলো না করার কারণে আমাদের পিছন থেকে বিপদ আর বিপদ যাই না, একটার পর একটা শুধু বিপদ লেগেই থাকে। একটা বিপদ শেষ হলে আরেকটা বিপদ আমাদেরকে গ্রাস করে ফেলে। এজন্য আমরা কোনোভাবে এইগুলোর থেকে এগুলো যেন আমরা না চাই, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এইগুলোর প্রতি। কেননা আগের যুগের মানুষগুলো এগুলো খুবই খেয়াল করতো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা খেয়াল করতো, যারা আমি যে বিপদটা পড়েছি, এই বিপদের সমাধান কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যদি সে থাকে তাহলে সেটি আমি আমল করলে অবশ্যই সেটা আমাদের পরিত্রাণ হবে। এজন্য আগের যুগের মানুষের বিপদে খুবই কম আসতো, কিন্তু বর্তমান যুগের মানুষের পিছনে একের পর এক দিকে বিপদ লেগেই থাকে, বিভিন্ন বাহানা মুসিবত লেগেই থাকে। কারণ কি, তারা নবীজির আদর্শ ছেড়ে দিয়েছে। নবীজির যে মাসনুন দোয়াগুলো আছে, সুন্নত দোয়াগুলো আছে, সেগুলো তারা করে না। অনেকেই জানি না যে নবীজির মাসনুন দোয়াগুলো কি কি। কিছু দুর্গ্রস্ত অনেক গুরুত্বপূর্ণ যে মাসনুন দোয়াগুলো রয়েছে, অনেকে এগুলি জানি না। এজন্য মানুষ এগুলো আমল করে না, আর আমল না করে মানুষের কাছ থেকে বিপদ যায় না। এজন্য আমরা প্রত্যেকেই এগুলোর প্রতি, নবীজির সুন্নতি মাসনুন দোয়াগুলোর প্রতি অত্যন্ত যত্নবান হব। যদি আমরা যত্নবান হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে, ঋণ থেকে, যত পরিমাণ ঋণ থাকুক না কেন, পাহাড় পরিমাণ ঋণ যদি থাকে, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা হতে পারে না। সারা দুনিয়ার মানুষের কথা মিথ্যা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে না। এজন্য আসুন আমরা নবী আদর্শের প্রতি মনোযোগী হই। আল্লাহ রাসূলের যে মাসনুন দোয়াগুলো দেওয়া আছে, সুন্নতি দোয়াগুলো দেওয়া আছে,
সেগুলোকে আমরা সেগুলোর প্রতি মনোযোগী হই এবং সেগুলোকে গুরুত্ব দেই, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে এবং বিপদ মুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে দোয়াগুলো বললাম সেই দোয়াগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। সর্বদা আমাকে আমল করার তৌফিক দান করুন। এরপরে সারা পৃথিবীর মানুষকে যারা আমার এই দোয়াগুলো শুনছেন তাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং এই দোয়াগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে, ইনশাআল্লাহ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নিয়মিত এই 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 জাতের ভিডিওগুলো আপনারা যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব অবশ্যই রাখবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।